আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 15,680 ফুট উচ্চতায়। পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দ্রাং দ্রুং গ্লেসিয়ার। চোদ্দ কিলোমিটার লম্বা এই পারকাচিক গ্লেসিয়ার। আজ 15ই জুন সোমবার। আমরা পাদুমকে টাটা জানিয়ে চলে যাব হচ্ছে কার্গিলের উদ্দেশ্যে। সো হ্যালো জনগণ, কেমন আছেন আপনারা? আমি আপনাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় আপনাদের দোস্ত বরুণ ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিওয়ে স্বাগত জানাই। আজকে পাদুম থেকে আমরা কার্গিলে যাচ্ছি। রুটটা একটু সংক্ষেপে বলে দিই। আমরা কিন্তু পেনজিলা পাস হয়ে যাব হচ্ছে কার্গিলে, আর এর ভেতরে এই রুটে আমরা বেশ কিছু যে সমস্ত স্পট আছে সেই সমস্ত স্পটগুলো দেখতে দেখতে যাব। সবার প্রথমে আমরা যাব সানি লেক, তারপরে আমরা দেখে নেব হচ্ছে দ্রাংদ্রুং গ্লেসিয়ার, তারপরে আমরা দেখব পেনজিলা পাসটা পার করব, করে রামদুং মনেস্ট্রি হয়ে পৌঁছাবো কার্গিলে আমাদের হোটেলে। তাহলে চলুন, এখন ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা বাজে আমরা বেরিয়ে পড়ি কার্গিলের উদ্দেশ্যে। কারণ পাদুম থেকে পেনজিলা হয়ে কার্গিলে যাওয়ার মোট দূরত্ব হচ্ছে 232 কিলোমিটার। হোটেল থেকে আমরা বেরিয়ে কার্গিলের দিকে যখন যাচ্ছি তখন কিন্তু আমরা পাদুম টাউনের ভেতরে ঢুকছি না। মানে খুব যদি প্রয়োজন না থাকে পাদুম টাউনে আপনাদের, তাহলে সেক্ষেত্রে পাদুম টাউনের ভিড়টাকে ঠেলার কোনো মানে হয় না। আপনারা আউটস্কার্টের একটা রাস্তা আছে, রিং রোডও বলতে পারেন, সেটা ধরে বেরিয়ে আসুন হচ্ছে হাই রোডের দিকে। আমরা সেই রাস্তাটাকেই ধরলাম। এই রোডটা দিয়ে কিছুক্ষণ আসার পরে একটা অশোক স্তম্ভের পিলার পড়বে। এই অশোক স্তম্ভের পিলার থেকে আপনারা ডান দিকে বেঁকে গেলেই আপনারা পেয়ে যাবেন NH 301, যেটা নাকি আপনাদের পেনজিলা হয়ে রামদুং হয়ে পৌঁছে দেবে কার্গিলে। পাদুমে যখন আপনারা নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাদের অয়েল রিফিলের জন্য অপশন কিন্তু খুব সীমিত। দেখুন, এই যে সামনের ডান দিকে যে ইন্ডিয়ান অয়েলটা দেখতে পাচ্ছেন, এই রিফিল স্টেশনটা কিন্তু হচ্ছে পাদুমের একমাত্র পেট্রোল পাম্প। আর যদি এখানে কোনোভাবে পেট্রোল বা ডিজেল আপনারা না পান, তাহলে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে জাংলা যাওয়ার যে রাস্তা আছে, সেই রাস্তায় স্টমডে মনেস্ট্রির কিছুটা আগে পড়বে আরো আর একটা পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের। এই দুটো পেট্রোল পাম্পের কিন্তু অপশন আপনাদের খোলা থাকবে। আর এই রাস্তার কথা কি বলবো, এখানে যারা আমরা পশ্চিমবঙ্গবাসী বা কলকাতার যারা আছি, সেক্ষেত্রে কিন্তু এক বুক, মানে পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, সারা ভারতবর্ষের সমতলের যে রাস্তাগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু এক বুক একটা অভিমান বা ক্ষোভ জন্মাবে। কারণ দেখুন, পাহাড়ের মধ্যে এই ঝাঁ চকচকে রাস্তা সত্যি সত্যি অনবদ্য কাজ। হ্যাটস অফ বিআরও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সানি ভিলেজের সানি লেকের সামনে। হ্যাঁ, যখন আপনারা পাদুম থেকে এই পেনজিলা হয়ে কার্গিলে যাবেন, তখন সেক্ষেত্রে মানে পাদুম থেকে মিনিট 15 চলে আসলেই পড়বে সানি ভিলেজ। আর সানি ভিলেজে ঢোকার কিছুটা মানে ক্রস করুন, 100 মিটারের মধ্যেই পড়বে হচ্ছে সানি লেকের একটা বোট। সেখান থেকে ডান দিকে চলে আসুন, 1 মিনিট ড্রাইভ করে আসলেই সানি লেকের এই জায়গাটা পড়বে। এইখানটাতে পার্কিং এর একটা ব্যবস্থা আছে, এখানে আপনাদের বাহনটাকে পার্ক করুন, করে ঘুরে দেখে নিন এই সানি লেক। সানি লেকটা দেখুন, মানে সুন্দর সাজানো গোছানো, ভালো লাগবে। এখানে একটা জলভূমি রয়েছে, মানে জল রয়েছে, তার পাশে তৃণভূমি রয়েছে, দেখুন একটা মিয়াডের মতন লাগে। আর চাইলে আপনারা দেখুন, ওই যে সামনে একটা দারচুক পতাকার ছোট কাঠের ব্রিজ আছে, ওই ব্রিজটা ক্রস করে আপনারা প্রভু পদ্মসম্ভাবার মূর্তি পর্যন্ত যেতে পারেন। ওখানটাতে বেশ কিছুটা সময় কাটাতে পারেন। তবে আপনাদের এটা অপশনাল ভাবে রাখুন, মানে মাস্ট ভিজিট হিসেবে বাকেট লিস্টে ঢোকাবেন না। কারণ কারোর এটা ভালোও লাগতে পারে, কারোর খারাপও লাগতে পারে। তবে যদি আসেন, তবে খুব খারাপ আপনাদের এটা লাগবে না। আমাদের সঙ্গে এসছে
এই আমাদের সানি চশমা পরে বসে আছে, আর সানির পিছনেই হচ্ছে সানির লেক, মানে সানি লেক। সানির মতোই সানি লেক কিন্তু সুন্দর। আমার থাকবো আজকে এখান থেকে, বাড়ি বানাবো ভাবছি এখানটা এটা, তারপর রেন্ট দেবো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 15,680 ফুট উচ্চতায়, আর আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দ্রাং দ্রুং গ্লেসিয়ার। এই হিমবাহটা কিন্তু জম্মু কাশ্মীরের ডোডা জেলা থেকে উৎপত্তি লাভ করেছে, আর টোটাল লেন্থ যদি বলা হয় তাহলে টোটাল লেন্থ হচ্ছে 24 কিলোমিটার। আর তলায় দেখুন এই হিমবাহ গলে সৃষ্টি হচ্ছে ডোডা রিভার। এই যে ঘোলা যে জলটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ডোডা রিভারের উৎপত্তি স্থল। কি অপূর্ব সুন্দর এই হিমবাহটা। আরো মনে হচ্ছে যেন এখান থেকে হেঁটে ট্রেক করে যদি আরো দূর এগিয়ে চলে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো। যাই হোক, উপভোগ করুন এই হিমবাহের অপরূপ সৌন্দর্যকে। দ্রাংদ্রুং হিমবাহ দেখে এবার আমরা এগিয়ে চললাম পেনজিলা পাসের উদ্দেশ্যে। ঘড়ির সময় সকাল 11টা 23, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম সমুদ্রপৃষ্ঠ থেকে 14,400 ফুট উপরে আরো একটা হাই অল্টিটিউড মাউন্টেন পাস পেনজিলাতে। হ্যাঁ, আমি আপনাদেরকে বাইটস দিচ্ছি পেনজিলা পাস থেকে। পেনজিলা পাস কার্গিলের সঙ্গে পাদুমের একটা সংযোগ রক্ষা করেছে, আর এর ফলে কি হয়েছে না, পাদুম আর কার্গিলের দূরত্বের সময় কিন্তু কমেছে প্রায় 2 ঘন্টা। নইলে আগে কিন্তু এটা ওই চিলিং হয়ে আসতে হতো, তখন কোনো সেকেন্ড অপশন রোড ছিল না। পেনজিলা হওয়ার পর থেকে কিন্তু সেকেন্ড অপশন রোডটা মানে সবারই সামনে আর কি চলে এসছে, আর এই রোডটা যথেষ্ট ভালো। যাই হোক, এখানে পেনজিলার বোর্ড আছে, ট্রাভেলার্স ডায়েরির পেনজিলা বিজয়ের যে স্মারক সেই স্টিকারটা আমি এই বোর্ডে লাগিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটা লেক মতন আছে, এটাও আপনারা দেখতে পারবেন, বেশ ভালো লাগবে। একটা ক্যাফে ছিল বাট এখন বন্ধ রয়েছে আজকের দিনে। আর ওই দূরে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকে আপনারা কিন্তু এই লেকগুলোকে দেখতে পারবেন, বা এই ক্যাফেটেরিয়া যখন যদি খোলা থাকে তাহলে আপনারা আসলে এখানে পেনজিলাতে বসে 1 কাপ গরম চা বা কফির মজা নিতে পারবেন। তাহলে চলুন এবার আমরা বেরিয়ে পড়ি পেনজিলা থেকে রাংদুং মনেস্ট্রির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা রয়েছি রাংদুং ভিলেজের রাংদুং মনেস্ট্রিতে। খুব সুন্দর পরিবেশ। দেখুন ওই যে সামনের যে হাই রোডটা দেখতে পাচ্ছেন, ওই হাই রোড মানে NH 301 ধরে আমরা আসলাম। ব্রিজটা ক্রস করার পরেই কিন্তু বাঁদিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে আপনাদের উপরে চলে আসতে হবে। আসলেই পাবেন এরকম একটা পার্কিং, আর সামনেই রয়েছে রাংদুং মনেস্ট্রি। তার আগে একবার এই সারাউন্ডিংসটা একবার দেখে নিন, বেশ সুন্দর লাগছে। এখান দিয়ে একটা নদী বয়ে চলেছে, আর ওদিকে স্নো ক্যাপ মাউন্টেন্স রয়েছে, আর এখানে বেশ কিছু ঘর বাড়ি সবকিছু আস্তে আস্তে তৈরি হচ্ছে। এদিকেও কিন্তু পর্বত রয়েছে। এনজয় করুন এই চারিদিকের পরিবেশটা, আর ঘুরে দেখি রাংদুং মনেস্ট্রিটা। আর এখানে কিন্তু মঠে এসে যিনি আছেন তিনি বললেন এটা লোকাল ওনাদের একটা চা,
টেস্ট করতে বললেন, সেটাই এখন টেস্ট করব। চায়ের কালারটা কিন্তু অদ্ভুত, লিকার আর দুধ মিক্স করে যেরকম হয় ঠিক সেই রকম কালারটা এসছে। এটা খেতে ভালোই, খারাপ না, একটা অন্যরকম ফ্লেভার পাবেন। চায়ের মধ্যে বাটার দেয়া রয়েছে, আর চিনির পরিবর্তে হয়তো সামান্য পরিমাণ নুন বা বাটারের নুনটাই হয়তো লাগছে, মিষ্টি নয়, তবে খারাপ লাগবে না খেতে, ভালোই লাগছে। বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না, লাদাখেও কিন্তু বৃষ্টি হচ্ছে, যেটা আনএক্সপেক্টেড অবস্থা। মানে কারণ অ্যাকচুয়ালি হচ্ছে লাদাখ কিন্তু রেনস্যাডো অঞ্চল, খুব একটা বেশি বৃষ্টি হয় না। এখানে যদি বৃষ্টি হয়েও থাকে তাহলে সেটা আগস্টের মানে মাঝামাঝি সময়তে হয়, অল্প বিস্তর। কিন্তু এবার জুনের শুরুর দিকে বা মিড অফ জুনেই হালকা পাতলা বৃষ্টি আমরা পাচ্ছি। কখনো বৃষ্টি কখনো রোদ, মানে ওই কাভি খুশি কাভি গামের মতন, কাভি বারিশ তো কাভি ধূপ, এইভাবেই আমরা চলছি। তবে আমাদের গাড়িতে প্রবলেম নেই, আমি আমাদের কথার জন্য বলছি না, যে দুজন রাইডার্স আছে আর কি, 4 জন মোট, 2টো বাইক, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা বেশি। আমরা এখন এই মুহূর্তে পাস করছি সুরু ভ্যালির ভেতর দিয়ে, আর সুরু ভ্যালি থেকে বেশ কিছুটা দূরে, আর 10 কিলোমিটার দূরে গেলে আমরা পারকাচিক হিমবাহ দেখতে পারবো, সেটাও আমরা নিশ্চয়ই আপনাদের তুলে ধরবো। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমার সেটা ভিডিও করা হয়নি, সেটা হচ্ছে সুরু ভ্যালি ঢোকার আগে মানে ওই 500 মিটার মতন রাস্তা কিন্তু একদম খুবই ধসে খারাপ অবস্থা, আন্ডার কনস্ট্রাকশন। প্রেজেন্ট ডেজে আসলে কিন্তু ওইখানটা একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে। গাড়ি চালাতে হবে মিনস মানে হচ্ছে যে 4 চাকা নিয়ে যারা আসবেন সেক্ষেত্রে একটা গাড়ি যাবে, তারপর রাস্তা ক্লিয়ার হলে অপর গাড়ি অন্য দিকের প্রান্ত থেকে আসবে, এইভাবে কিন্তু আপনাদের চলতে হবে। সুরু ভ্যালিতে আমরা কিন্তু ঢুকে গেছি, আর আমার ডান দিক দিয়ে বয়ে চলেছে সুরু নদী, আর যেখানটায় আমরা দাঁড়িয়েছি আমাদের ঠিক সামনেই দেখুন রয়েছে পারকাচিক হিমবাহ। এই পারকাচিক হিমবাহটা নুনকুন পিক থেকে উৎপত্তি লাভ হয়েছে, 14 কিলোমিটার লম্বা এই পারকাচিক গ্লেসিয়ার। আর এখান থেকে কিন্তু জল গলে বা গ্লেসিয়ারের বরফটা গলে কিন্তু ডাইরেক্টলি সুরু নদীতে সে মিশছে, আর সুরু নদীর জলধারাকে আরো বেশি বাড়িয়ে তুলছে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, যারা ট্রেকিং করতে ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু এই পারকাচিক হিমবাহ বরাবর ট্রেকিং এর পারমিশন ইউনিয়ন টেরিটরি অফ লাদাখ দিয়ে থাকে। দুশো 32 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে আমরা বিকেল 5টার সময় এসে পৌঁছেছি কার্গিলে। আর কার্গিলে আমরা স্টে করেছি হোটেল গ্রিনল্যান্ড কার্গিলে। এটা হচ্ছে হোটেল গ্রিনল্যান্ডের রুম, আর রুমের ভেতরে একটা করে বেসিক যেরকম বেড থাকে সেরকম বেড রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার, আর ওখানে অ্যাটাচ টয়লেট আছে যেখানে WC মহারাজার সিট, গিজার মানে গিজারটা ইনঅ্যাক্টিভ, সোলারে আর কি গরম জল রয়েছে, বেসিন আছে। এই হোটেলটাতে আলাদাভাবে কোনো ট্যুর দিচ্ছি না, কারণ হোটেলটা এমন কিছু খাস নয়। যাই হোক, এই পর্বে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।